গত 10 মাসে ধারাবাহিকভাবে বেড়েছে প্রবাসী আয় বা রেমিটেন্স। এতে গেল 2.5 বছর পর আবারও রিজার্ভ $31 বিলিয়ন ছাড়িয়েছে। তবে রিজার্ভ স্থিতিশীল রাখতে প্রবাসী আয় এবং রপ্তানির ঊর্ধ্বগতি ধরে রাখার আহ্বান বিশেষজ্ঞদের। এছাড়া বন্ধ হওয়া শ্রমবাজার চালু ও সরকারকে রিজার্ভের যথাযথ ব্যবহারের তাগিদও দিয়েছেন অর্থনীতিবিদরা। মিনা ফেরদৌসের প্রতিবেদনে বিস্তারিত। 2024-25 অর্থবছরের জুন মাস পর্যন্ত $30 বিলিয়ন বেশি প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে, যা আগের বছরের তুলনায় 26.5% বেশি। এছাড়া আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর অর্থ ছাড়ের কারণে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $31 বিলিয়ন, যা গত 28 মাসের মধ্যে সর্বোচ্চ। রিজার্ভ স্থিতিশীল রাখতে রেমিটেন্সের প্রবাহ এবং রপ্তানির ঊর্ধ্বমুখী ধারা ধরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। তবে রিজার্ভ বাড়া কমা নিয়ে বিচলিত না হয়ে এর যথাযথ ব্যবহার প্রয়োজন বলে মত অর্থনীতিবিদদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোন পর্যায়ে থাকলে পরে রিজার্ভকে আপনি সাস্টেনেবল বলবেন, এই ধরনের কিন্তু কোনো ইকোনমিক্সে কোনো ফর্মুলা নেই। রিজার্ভটা প্রুডেন্টলি ব্যবহার করলেন কিনা সেটা হচ্ছে বড় কথা, তাই না? রিজার্ভ কম থাকলে আপনি প্রায়োরিটি সেক্টরে বেশি ব্যবহার করবেন, রিজার্ভ বেশি থাকলে তখন আপনি এটা ওপেন করে দিবেন। এটি হচ্ছে গভর্নমেন্টের কাজ। তবে রিজার্ভের স্থিতিশীলতা ধরে রাখতে টেকসই শ্রমবাজার গড়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার সরকারিভাবে ফের চালুর তাগিদও দিয়েছেন এই অর্থনীতিবিদ। 10টা বাজার বন্ধ হয়ে গেছে। এই বন্ধ বাজারগুলো, প্রবাসী বাজারগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে বা যাচ্ছে এবং গেছে, এই বাজারগুলোকে পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নেগোসিয়েশন করতে হবে। দক্ষ জনগোষ্ঠী পাঠাতে পারি বিদেশে, তাহলে আমার যে রেমিটেন্সের যে সুবাতাস বসছে এর থেকে 3 গুণ সুবাতাস আরও আমরা দেখতে পাবো। এদিকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনতে বাংলাদেশ ব্যাংকের দেয়া প্রণোদনা বন্ধের চাপ রয়েছে IMF-এর। তবে 2027 সাল থেকে প্রণোদনা বন্ধ হলে হুন্ডি বেড়ে যাওয়া সহ বৈধ চ্যানেলে টাকা কম আসতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। হুন্ডি বেড়ে যাওয়ার সম্ভাবনা অর্থনীতিতে সবসময় থাকে, এবং যারা আসলে হুন্ডির সাথে জড়িত, এই হুন্ডির সাথে সংশ্লিষ্ট যারা, তারা তো আসলে রাজনৈতিক ছত্রছায়ায় থাকে। হুন্ডি নিয়ন্ত্রণ করার জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার। একেবারে বন্ধ করার প্রথম উপায় হচ্ছে আপনার কারেন্সি কনভার্টেবল করা। ওটা তো না, বাংলাদেশে আমাদের তো কারেন্সি ফুললি কনভার্টেবল না। এক্সটার্নাল ব্যালেন্স মানে আপনার বিওপিতে রিজার্ভ থাকবে অনেক বেশি, তো হুন্ডি বন্ধ করার জন্য ওইগুলো করতে হবে। সরকার পরিবর্তনের পর রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ, প্রবাসী আয় বাড়াতে নানা পদক্ষেপ এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর রেমিটেন্স সংগ্রহে এগিয়ে আসার কারণেই বৈদেশিক মুদ্রাবাজার ইতিবাচক ধারায় ফিরেছে এমন মত বাংলাদেশ ব্যাংকের। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা।